মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মাটি বোঝাই ট্রাক্টরের দৌরাত্ম্য রুখতে হরিয়ারপাড়ায় রাস্তা অবরোধ। চোয়া এলাকায় বেশ কিছুদিন ধরে বেপরোয়াভাবেই মাটি বোঝাই ট্রাক্টর ছুটছে। এর জেরে দুর্ঘটনাও ঘটেছে। প্রতিবাদে শনিবার সকালে ট্রাক্টর আটকে চলে বিক্ষোভ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477799962, 7477799963। ভোর থেকে বেলা গড়িয়ে গেলেও জনবহুল রাস্তায় রাত দিন ছুটতে থাকে মাটি বোঝাই ট্রাক্টর। বেপরোয়াভাবেই চলছে বহু ট্রাক্টর। প্রশাসন ও ট্রাক্টর চালকদের বললেও সেই দৌরাত্ম্য না কমায় হরিহরপাড়ায় প্রায় 35টি মাটি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভ চোয়া এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে চোয়া বিলপাড়া থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে একাধিক ইটভাটায়। ভোর থেকে ট্রাক্টর ছুটছে, ওভারলোড মাটি নিয়ে যাওয়ায় তা রাস্তায় পড়ে দুর্ঘটনাও ঘটছে। এরই প্রতিবাদে শনিবার সকালে চোয়া বাজার এলাকায় ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ীদের একাংশ। বেপরোয়াভাবে গাড়িগুলো চলছে, চলাফেরা যে কাদাগুলো পড়ছে দেখতে পাচ্ছেন, এই যে কাদাগুলো পড়ে রাস্তাটা নোংরা হচ্ছে, তাতে অনেক মোটরসাইকেল, যার ফলে জল পড়ছে, জল পড়ার ফলে স্লিপার হয়ে যাচ্ছে এবং মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য আমরা অনেকবার বলা সত্ত্বেও এরা কোনো কান করেনি এবং আমাদেরকে আটকানো হয়েছে, এখানে অবরোধ করা হয়েছে। ড্রাইভারদের বক্তব্য হচ্ছে আমরা চালাবো, পারলে ঠেকিয়ে নাও, যা খুশি করো। এই মাঠপাড়া বিলপাড়া এই সাইড থেকে মাটিটা আসছে, দুটো ভাটাই যাচ্ছে মাটিটা। এবার এদেরকে বারণ করা হচ্ছে, এরা ট্র্যাক্টরের ড্রাইভাররা উঠে বলছে পারলে তোমরা ঠেকে নাও, আমাদের ক্ষমতা আছে সেটা আমরা দেখে নিচ্ছি, এরকম ব্যাপার একটা হুমকি সাহেব দিয়েছে। আর গাড়ি প্রতিনিয়ত, এটা স্কুলের একটা দোকানপাট আছে চারিদিকে, প্রতিনিয়ত এরা কষ্ট করে ব্যবসা করছে। এবার এদের কথা অমান্য করছে। প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসনকে রীতিমতো ছবি পাঠানো হয়েছে। পাশের একটা গ্রাম শাহজাদপুর, কিছুদিন আগে এখানটা মারা গেল একজন অ্যাক্সিডেন্টে, একইভাবেই ট্রাক্টরের ধাক্কা একদম। প্রায় 35টি ট্রাক্টর আটকে চলে বিক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে যান ইটভাটার মালিকরা। তাদের দাবি, রয়্যালিটি দিয়েই মাটি কাটা হচ্ছে। তবে গ্রামবাসীদের দাবি মেনে এবার সকাল পর্যন্ত মাটি কাটা হবে। আমাদেরকে তাকে কমিটি জানায়নি, আমি এই শুনে এসছি। আমি কমিটি, বাজার কমিটি জানায়নি কিছু আমাদেরকে। এর আগে বারংবার আপনাদের ড্রাইভারকে বলে, ড্রাইভার তো কিছু বলেনি, তো সামনাসামনি বলছে ড্রাইভারদেরকে বলা হচ্ছে, ড্রাইভাররা বলছে অবশ্যই স্টেপ নেব, চেষ্টা করবো। আমরা যেটা বললো পাবলিক, অবশ্য পাবলিক নিয়ে চলার চেষ্টা করবো, চিন্তা নাই কিছু। এই যে আটকে রেখেছে, বিক্ষোভ দেখাচ্ছে, বললাম তো পরবর্তী কাজ যা চলবে, অসুবিধা হয়। কি বললেন? 8:30 পর্যন্ত তুলবে, ওভারলোডটা কম করে নিবে, যাতে রাস্তায় যেতে মানুষের চলাফেরা অসুবিধা না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয়। রাস্তা তো আমরাও চলি, আমরা ব্যবসা করে তোমার চলি না তা তো না, আমরাও চলি, চেষ্টা করবো যেটা অসুবিধা না হয় পাবলিকের। যদিও এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বারংবার জানিয়েও সুরাহা না হওয়ায় তাদের এদিনের এই অবরোধ।